নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যখনই আসি তখনই মেডিকেল মোড় থেকে বাগডোগরার দিকে যাওয়ার রাস্তার পাশে এই মা দুর্গার মন্দিরটা চোখে পড়ে, কিন্তু কোনোদিন ভেতরে যাওয়ার সুযোগ হয়নি। আজ নেমে পড়েছিলাম মা দুর্গা মন্দিরের সামনে। বিএসএফ এর হেডকোয়ার্টার কদমতলা ক্যাম্পের ঠিক পাশেই এই মা দুর্গার মন্দিরটি অবস্থিত। মন্দিরের ভিতরে ঢুকেই প্রথমেই আছে মা কালীর একটা স্থান মতন। পঞ্চমুণ্ডির আসন কিনা বলতে পারবো না, তবে বেল বৃক্ষের নিচে মা কালীর স্থান এবং ত্রিশূল আছে সেখানে। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে মন্দিরটি। মন্দিরের মূল দরজার ওপর রয়েছে গণপতি, বেশ বড় করে একটা ওং লেখা আছে এখানটাতে। আর নিচে ফলকে কবে মন্দিরটি সারানো হয়েছে সেটা দেওয়া আছে। 2020 সালে এই মন্দিরের রেনোভেশন হয়েছে। মূল দরজা দিয়ে ঢোকার পর বিশাল বড় নাট মন্দির। নাট মন্দিরের বাঁ পাশে রয়েছে মহাদেবের মন্দির, বিশাল আকৃতির শিবলিঙ্গ, তার পাশে বড় ত্রিশূল, জলের ধারার ব্যবস্থা এবং নন্দী মহারাজ। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে বজরংবলীর মন্দির। গন্ধমাদন পর্বত হাতে নিয়ে বজরংবলীর মূর্তি অবস্থান করছে এখানে। বিশাল বড় প্রশস্ত নাট মন্দিরের চারদিকে গ্রিল দিয়ে ঘেরা, ওপরে ঝাড়বাতি এবং ফ্যান লাগানো আছে। আর ঠিক মাঝখানে আছে যজ্ঞের কুণ্ড। বিশেষ তিথিগুলোতে হোম যজ্ঞ এখানটাতেই হয়ে থাকে, ঠিক মা দুর্গার সামনে। মা দুর্গার যে মূল মন্দিরটা, তার সামনে দুদিকে দেওয়ালের কারুকার্যতে রয়েছে শিব এবং পার্বতী। মাঝে কাঁচের দরজা দিয়ে ঘেরা মা দুর্গার মূল গর্ভগৃহ। আসলে দুপুরবেলা যে সময়টা আমরা এসেছিলাম তখন হয়তো মায়ের বিশ্রামের সময়, তাই কাঁচের দরজাটা বন্ধ ছিল। দরজার বাইরে থেকেই দর্শন করলাম মায়ের সুদৃশ্য মূর্তি। তবে মা এখানে বাঘের পিঠে বসে আছেন এবং তিনি চতুর্ভুজা, 4 হাত। মায়ের মূর্তি ছাড়াও গর্ভগৃহের ভেতর আছেন গোপাল এবং মহিষাসুর মর্দিনী দুর্গার রূপ। আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই চলে এলেন। কাঁচের দরজা খুলে উনি আগের ফুল বেলপাতা পরিষ্কার করে নতুন করে পুজোর আয়োজন শুরু করলেন। আর আমরাও সামনে থেকে মায়ের দর্শন করে নিলাম। কাঁচের আগল থাকলো না, সামনাসামনি আমরা দেখতে পেলাম মাকে। মায়ের প্রসাদ লাভ করে ফিরলাম আমরা সেখান থেকে।